মনে হলো যে বাংলাতে বলি। আফ্রিকা মহাদেশে 54টা দেশ, ইউরোপে 44টা দেশ, কিন্তু ইউরোপের টোটাল পপুলেশন ভারতবর্ষের থেকে অনেক অনেক কম। আফ্রিকার 54টা দেশের পপুলেশন টোটাল করলে সেটাও ভারতবর্ষের থেকে কম বা সমান সমান। অর্থাৎ ইউরোপের 44টা দেশ, আফ্রিকার 54টা দেশ, তাদেরকে রিপ্রেজেন্ট করবার জন্য, বৈচিত্র্যকে, ডাইভার্সিটিকে রিপ্রেজেন্ট করবার জন্য 44টা দেশ 54টা দেশ হয়েছে। আমাদের একটাই দেশ, যেই দেশে নাগাল্যান্ড আর উত্তরাখণ্ড একই ম্যাপে আছে, যেই দেশে জম্মু আর কাশ্মীর আর মিজোরাম বা পশ্চিমবঙ্গ আর রাজস্থান একই ম্যাপে আছে। এটা এই জন্যই হয়েছে কারণ কি কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল অর্ডার। আর আজকে যেটা আমার দুই বন্ধু ডক্টর প্রভাকর পারাকালা এবং যোগেন্দ্র যাদবজি সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন যে আজকে কনস্টিটিউশনাল অর্ডার ইজ আন্ডার চ্যালেঞ্জ। এই বিষয়টাকে যদি ছাড়িয়ে আর ছাপিয়ে যদি আমরা যাই আর যদি আন্তর্জাতিক কিছু প্রশ্ন নিয়ে আসি যেটার সঙ্গে এই তথাকথিত SIR এর সম্পর্ক আছে, যোগেন্দ্র যাদব, প্রভাকর পারকালা যেটা বললেন, পূর্ণেন্দুদা যেটা বললেন, সেটা হচ্ছে এই যে এই এক্সারসাইজটা হচ্ছে নট ফর ইনক্লুশন, ইট ইজ ফর এক্সক্লুশন। আচ্ছা, এক্সক্লুড করে আপনি কি করবেন বলুন তো? Indian passport is the largest minority passport in the world. You go to Nigeria, you go to Brazil, you go to Ethiopia, you go to America, you go to England, you go to Brazil. Everywhere Indians are minority. And আজকে যদি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডাররা তারা সেই সমস্ত দেশে মাইনরিটি হিসেবে তাদের ন্যায্য প্রাপ্যটুকু না পায়, তাহলে কোথায় আমাদের গৌরব, কোথায় আমাদের নাগরিকদের নিরাপত্তা, আর কোথায় আমার ভারতবর্ষের সঙ্গে বিশ্বায়নের সুন্দর মধুর সুদৃঢ় সম্পর্ক থাকবে? না। আজকে যদি এই হাজার হাজার লাখ লাখ ব্যক্তিরা, মানুষরা, নাগরিকরা তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তারা কি হয়ে যাবেন জানেন তো? হোয়াট ইজ দ্য এন্ড পয়েন্ট? স্টেটলেসনেস। আর 1954 সালের there is a international convention on the status of statelessness. 1961 সালে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, কনভেনশন অন রিডাকশন অফ স্টেটলেসনেস। তাহলে ভারতবর্ষ, এবং যেটা আমাদের করা উচিত এবং যেটা সারা পৃথিবী করার চেষ্টা করছে, যে স্টেটলেসনেসটাকে কমাতে হবে। আর আজকে আমরা ঠিক বিপরীত পথে হেঁটে আমরা স্টেটলেসনেসটাকে ইনফ্যাক্ট বাড়াতে চলেছি। আর যেটা যোগেন্দ্র বলছিলেন যে এত বড় এক্সারসাইজ, এবং তার ফলে যেটা হবে ওয়ার্ল্ডের সবচাইতে বড় স্টেটলেসনেসের পপুলেশন দ্যাট উইল বি ফাউন্ড হিয়ার ইন ইন্ডিয়া। আনবিলিভেবল। তা আমরা এগোচ্ছি না আমরা পেছোচ্ছি? আর একটা কথা বারবার করে আসছে, এই তথাকথিত একটা আইন হয়েছে 2019 সালে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, CAA। আমরা এখানে বাংলায় সবসময় বলছি যে উদ্বাস্তুদের জন্য। একেবারে ভুল কথা। উদ্বাস্তু প্রোটেকশনের জন্য CAA নয়, বরঞ্চ গত 100 বছর ধরে উদ্বাস্তু সম্পর্কিত যে ধ্যান ধারণা আমাদের এই ভারতবর্ষ এবং সমগ্র বিশ্ব অ্যাকসেপ্ট করেছে, যেটা হচ্ছে উদ্বাস্তু কে, যে পারসিকিউটেড হয়েছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অন্য দেশে, রিগার্ডলেস অফ রিলিজন, রিগার্ডলেস অফ citizenship status, regardless of political views, regardless of linguistic affiliation, তারা হচ্ছে উদ্বাস্তু। তো আজকে 100 বছরের ডেভেলপমেন্ট, এবং বিশেষ করে আমি বলবো 1951 এর ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য স্ট্যাটাস অফ রেফিউজিস,
আর্টিকেল 1-এ এই ডেফিনেশন আছে, এই সিএএ এই ডেফিনেশনের পরিপন্থী, completely contradictory. Apart from that, it is directly violating Article 14 of the Constitution of India. এই আর্টিকেলে বলছি আমরা রাইট টু ইকুয়ালিটির কথা, আর ওখানে কিন্তু নাগরিক না, যারা ব্যক্তিরা রয়েছেন দেশে তাদের কথা। আর সিএএ, ইজ ইট কনস্টিটিউশনালি ভ্যালিড? There are 234 writ petitions in the Supreme Court challenging the validity of the CAA. বিশ্বাস করবেন, Supreme Court judges are retiring, Chief Justices are retiring, and for 5 years they are keeping complete mum that they are not deciding on the constitutionality of the CAA. 234 petitions are there. Central government also knows this very well, and that is how and why. Very interesting. Can you believe that the Parliament of India can actually be used or misused just to win over some few seats? In 2019, they had the CAA, and then what happened? They could not frame the law. They could not frame the rules. তার ফলে কি হলো? দেখা গেল যে এটা চলছে না। 2024-এর লোকসভা ইলেকশন আসলো, কিছু কনস্টিটিউয়েন্সিকে, ভারতবর্ষের কিছু কনস্টিটিউয়েন্সিকে প্রভাবিত করবার জন্য, আর বাংলার কনস্টিটিউয়েন্সি বিশেষত, তারা রুলস চালু করেছে। আর এই রুলস, একটা রুলকে ফলো করতে গিয়ে অন্য রুলের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা পাওয়ারে আছেন, একটা ভুল কথা, একটা মিথ্যে কথাকে ঢাকতে গিয়ে তারা অন্য মিথ্যা কথার অবতারণা করছে, সেটাকে ঢাকতে গিয়ে আরো বড় মিথ্যে কথা নিয়ে আসতে হচ্ছে। আর এটা রাজনৈতিক বক্তব্যের সঙ্গে যদি যুক্ত থাকতো তাহলে ঠিক ছিল, মেনে নিতাম। এটা ভারতবর্ষের আইন যে ব্যবস্থা, আইন প্রণয়ন ব্যবস্থা, সেটাকে মিসইউজ করে করা হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট রাগ কাটছে না। লাস্টে আমি একটা কথা বলবো, এবং সেটা হচ্ছে 2002 কেন? এরা দুজনই বলেছেন, পূর্ণেন্দুদাও বলেছেন। 2002-এর পরে পাঁচটা লোকসভা ইলেকশন হয়ে গেছে, 2004, 2009, 2014, 19, 24। আমাদের বাংলায় 4টা বিধানসভা নির্বাচন হয়ে গেছে, এবং আজকে 9টা ইলেকশনে যারা ভোট দিয়েছেন, আর আমি স্থানীয় নির্বাচনের কথা বলছি না, তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টেশন, সেটা কেন ইলেকশন কমিশন করে উঠতে পারেনি? সামারি রিভিশন বলতে কি বোঝায়? ইলেকশনে নাম তোলাটা আর ডিলিটেড হওয়াটা, মারা যাওয়ার পরবর্তী, এটা তো কন্টিনিউয়াস এক্সারসাইজ। তো তাহলে আজকে যে প্রশ্নটা করেছি, আমি রিপিট করছি, যে আজকে এই সকল স্পেশালটা কেন? এইটা স্পেশালটা হচ্ছে বিকজ it is being used as a political instrument. It is an instrument of control. It is an instrumentality of exclusion, and it is going to undermine India's democratic tradition, pluralistic tradition, and it is going to completely erode confidence in India's democracy so far as the outside world is concerned. এইরকম একটা প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলায় যেটা হচ্ছে, আমরা তীব্র ধিক্কার জানাই। কিন্তু আমি শেষে একটা কথা বলবো, বিশেষ করে আশ্বস্ত করতে চাইবো আমাদের বন্ধু যোগেন্দ্র যাদবজিকে এন্ড ডক্টর প্রভাকর পারাকালাকে। আমরা কিন্তু এখানে খুব সতর্ক, আমরা কিন্তু এখানে খুব সজাগ। আমরা যেই সমস্ত বদমাইশি, আমি বদমাইশি বলবো, যে এই সমস্ত বদমাইশি ভারতবর্ষের অন্যত্র সাধিত করা সম্ভবপর হবে, সেটা কিন্তু আমরা এখানে করতে দিই না। এবং মনে রাখবেন যে এখানে in more than 80,000 booths, people are active, and we are going to become much more active on the 9th when the draft roll comes. And I would also like to assure both of you that if there is a fight, and that is a fight that has to be fought against the people who are manipulating the constitutional order, Bengal will be on the top of the fight, and we will be leading it from the front. Thank you.